আমাদের আসামে এখন বন্যা হচ্ছে, বন্যার জন্য ঘরে থাকতে পারছে না। এই দেখো কতটা পানি হয়েছে, ওইটা হয়েছে ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী অবশ্যই বিশাল বহুত পানি হয়েছে, বহুত। এরকম পানি যোৱা বছরও হয় নাই। এরকম পানি যোৱা বছরও হয় নাই, এই বছর এরকম পানি হয়েছে। লোক বসবাস করতে পারে নাই, ঘর ছেড়ে পালাইছে। এখন ঘর ডুববে ডুববে এরকম অবস্থা মানুষের দুর্গতি। হয়তো আমার মনে বহুত খারাপ লাগছে এরকম অবস্থা দেখে। এই দেখেন মাথাবরির কিনারে পানি, কিনারে পানি। যদি সড়ক না থাকতো, মানুষের দেখো দুরবস্থা, দুর্গতি দেখো। এই চালটা এখন ডুববে ডুববে। হে পাকা ঘর, টিনের ঘর, সবাই এখান থেকে পালাচ্ছে আসামের। দেখো আসাম মরিগাঁও ডিস্ট্রিক্ট লাহরিঘাট, মানে কিছুগুলা বাড়িঘর ছিল, যারা মানে গরিব মানুষ এখানে বসবাস করছিল, ওদের এই অবস্থা হয়েছে। এই মাথাবরির কারণে আর কি ভিতরে পানি ঢুকতে পারে নাই, এটা হচ্ছে বাইরের সাইড, ওই জন্য এরকম পানি হয়েছে। যারা নাকি রাস্তার কিনারেও ছিল, ওদের বাড়িঘরও থাকার এখন সুবিধা নেই। কেন? সাপের ভয়, কুমিরের ভয়, হয়তো কি যেন উঠে যায় ঘরে, তাই জন্য সবাই ঘর থেকে অবশ্যই পালাচ্ছে। আপনাদেরকে অল্প অল্প ভিজুয়াল দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন মানুষের কি দুরবস্থা। দেখেন মানুষগুলা এই যে এইভাবে বসবাস করছে, মাথাবাড়ি তিরপাল দিয়ে, উপরে টিন পাত দিয়ে। দেখছেন রাস্তার মাঝে বসবাস করছে, মানুষের কি দুরবস্থা দেখছেন। উপর দিয়া বৃষ্টি, মানুষ অবশ্যই দেখো পানি, ভরপুর পানি। কলা গাছ দিয়ে বুর বানাইয়ে মাছ মারছে, কিন্তু মানুষের অশান্তি হইলেও মাছ মারাটা আর কি ছাড়তে পারে। কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে তুমি আর কি এই পানি কমবে না, এরকম অবস্থায় হচ্ছে। দেখেন আরো সামনে দিয়ে যাচ্ছি। এই যে একটা ঘর, অবশ্যই মানুষে বসবাস করত, এখন পানি হওয়ার কারণে বসবাসের উপযোগী নয়। দেখছো, এটা হচ্ছে ঘর। জাল টানছে, দেখি মাছ কয়টা উঠে। খারাই পানি। অবশ্যই পাকা ঘর, মানুষ এখন থাকতে পারে নাই, ওই জন্য ঘর ছেড়ে পালাচ্ছে। মানুষের দুরবস্থা দেখে আমারও অবশ্যই বহুত খারাপ লাগছে, ওই জন্য দর্শক আপনাদেরকে দিয়েছি, আপনারা দেখেন। আর মানুষের দুরবস্থার গতি কতটা ভয়ঙ্কর হয়েছে, আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এই মানুষ এখন যাবে কোথায়? মাটি কিনা তো এত সম্ভব নয়, মাটি কিনতে পারে না, টাকার দরকার, ওই জন্যই নদীর পাড়ে বসবাসরত মানুষগুলার এই অবস্থা। অবশ্যই এই দেখেন চারো সাইডে এরকম পানি হয়েছে। এই দেখাইলাম, এই চাচাও এইখানে বসবাস করে, পানির জন্য এখন দেখুন ছাদ তালিয়ে দাঁড়িয়ে আছে। কি ভাই আইনের অবস্থা? মানে ওভার পানি, পাগলা ভাই, কি যে হয় ঠিক নেই, পাগলা ভাই। এইভাবে পানি বাড়লে হয়তো মাথা উপরে ছুটতে পারবে, ছুটলে কিন্তু মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে, মানুষ মানে লোকসান হবে। কিন্তু অ্যাকচুয়ালি সরকার আর কি করবে? কিন্তু পানি যখন বেড়ে গেছে, এখন কারে দুষবো আর? কিন্তু আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করে, আমাদের ওইটাই কাফি। আল্লাহ রক্ষা না করলে উপায় নেই।
হ্যাঁ, আল্লাহ ছাড়া উপায় নেই। হ্যাঁ। নদীর যে দেখলেন পানির অবস্থা দুরবস্থা দেখলেন, যেমন দুজি ছুটে যায় কি হইব গতিটা? ছুটতে গেলে তো মানুষের উপায় হারা হয়ে যাবে, মানুষের থাকতে জায়গা নেই তো। নাগা নাই। এই যে মাথা উঠে কানি কানি মানুষ রসে যায়, হ্যাঁ। ছুটে যায়, ব্যাক মানুষ তো থাকা পাইতো না না। তা হয়তো না। আরো এই কি যে সারা বাড়ি ঘর তল হয়ে যাচ্ছে, মানুষের কথা নেই, বাচ্চা হইতেছে না। না, ওর হয়তো হয়েছে মেঘ বৃষ্টি চলতে হয়েছে, এইভাবে যদি বৃষ্টি হয় তাহলে মানুষের দুরবস্থা দুরবস্থা হয়েছে, বুঝবো। বিরাট কষ্ট হইতেছে। কিন্তু বিশ্ব মানুষ সবাই দোয়া করেন। এর জায়গা হয়েছে লাহরিঘাট, বগলিপাড়া এরিয়া। এখান থেকে আমি ভিডিও করলাম, বগলিপাড়া গাঁও। তে সবাই দোয়া করবেন আল্লাহ যত বৃষ্টিটা কমে দেয় আর পানি যত না হয়। উপর দিয়ে বৃষ্টি পড়ছে আর নিচে দেখো গরু ছাগল দুরবস্থা, ওদেরকে এখন পালা মুশকিল হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে ভাবা যাচ্ছে না যে পানি কমবে আর মানুষ ঘরে ফিরতে পারবে, সেটা মানে বলা যাচ্ছে না বৃষ্টির কারণে।